জেনেছিলাম কোণ কাকে বলে বা কোণের সংজ্ঞাটা আমরা কি জেনেছিলাম, দুটি রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ বলে। সেটা আমরা চিত্রের সাহায্যে কিন্তু বেশ ভালোভাবেই বুঝে নিয়েছিলাম। তো আজ আমরা জানবো যে কোণের প্রকারভেদ কি বা কোণ কত রকম প্রকারের হতে পারে। আমরা কিছু কিছু কোণের প্রকারভেদ আমরা জানি, কিন্তু আজ আমরা জানবো কোণের মোট 16 রকমের প্রকার আমরা মোটামুটি আমরা জানবো। 16 প্রকারের কিন্তু কোণ হয়, সেগুলো কি কি এবং তাদের সংজ্ঞা কি সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো বন্ধুরা দেখো আমরা লিখে নিয়েছি কোণের প্রকারভেদ একটা একটা করে। কোণ আমরা বললাম সেই 16 রকম বা 16 প্রকারের কোণ কি কি। একে কি আছে শূন্যকোণ, দুয়ে সূক্ষ্মকোণ, তিন সমকোণ, তারপর স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ, পূর্ণকোণ, তির্যক কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, পরিপূরক কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ এবং ধারাবাহিক অন্তস্থ কোণ। টোটাল এই 16 প্রকারের কিন্তু আমরা কোণ পাবো। তো এর এক একটা সংজ্ঞা এবং সেগুলো চিত্রের সাহায্যে জ্যামিতিতে কীরকমভাবে আমরা ইউজ করি সেইগুলো কিন্তু আমরা জানবো। চিত্রের সাহায্যে তাদের সংজ্ঞাগুলো কিন্তু আমরা একে একে আলোচনা করব এখানে। তো প্রথমে আমাদের কি আছে শূন্যকোণ। শূন্যকোণ মানে দেখো নাম থেকেই কিন্তু তুমি বুঝতে পারছো শূন্যকোণ অর্থাৎ শূন্য। সেই কোনো জিনিসের সঙ্গে শূন্য লেগে আছে মানে কি, যে সেখানে কিছুই নেই বা সেটা শুরুই হয়নি। তো কোণেতে আমরা কি বলেছিলাম, দুটো রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ বলে। তো তাদের মধ্যবর্তী অংশ মানে এই জায়গার মধ্যে কিছু একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকেই কিন্তু আমরা কোণ বলছিলাম। একটা জিনিস আমরা আগের সংজ্ঞাতে আমরা বলতে ভুলে গিয়েছিলাম, কোণ কিন্তু পরিমাপ, যে কোনো জিনিস যেমন পরিমাপ হয় কোণও কিন্তু আমরা পরিমাপ করি, সেটা ডিগ্রি দিয়ে আমরা কিন্তু পরিমাপ করি, যে এত ডিগ্রি কোণ, 1 ডিগ্রি কোণ বা 2 ডিগ্রি কোণ, সেটা আমরা ডিগ্রির সাহায্যে কোণ কিন্তু পরিমাপ করি। তো এখানে শূন্যকোণ মানে যেমন ডিগ্রির সাহায্যে পরিমাপ করার সময় আমরা বলছিলাম যে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, শূন্যকোণ মানে 0 ডিগ্রি, অর্থাৎ কোণ সেখানে উৎপন্ন হয়নি। সেটা আমরা চিত্রের সাহায্যে আমরা কিভাবে বলবো, যে না এখানে একটা এটা রশ্মি বা এটা একটা রশ্মির একটা রেখাংশ বলতে পারি আমরা। রশ্মি দিয়ে আমরা বলছি ওপি একটা রশ্মি, আর একটা রশ্মি এমনভাবে আছে পুরো এর উপরেই আছে, কিন্তু যদি আর একটা রশ্মি হয় ও কিউ, ঠিক এর উপরেই, মানে ওপি রশ্মিটা যেই দিক বরাবর চলছে ও কিউ রশ্মিটাও ঠিক একই দিক বরাবর চলছে, একটুকু আগে পিছে নয়, একটুকু এদিক ওদিক নেই। তাহলে তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না বা কোনো কোণই উৎপন্ন হবে না। তাদের দুটো রশ্মির অন্তর্বর্তী অংশকে কোণ বলছিলাম না, তো তাদের মাঝখানে কোনো গ্যাপ বা তাদের মধ্যে কোনো ভেদই থাকছে না, তো তখন সেটাকে আমরা বলবো শূন্যকোণ। এদের অন্তর্বর্তী অংশটাকে কিন্তু আমরা শূন্যকোণ বলছি এটা। আর যদি বহিঃকোণ বলি, বহিঃকোণ আমরা কি বলছিলাম, যে তাদের বাইরের দিকে, এদের মাঝখানে তো কোনো উৎপন্ন হয় না, তাহলে তাদের বাইরের দিকে কিন্তু এখান থেকে এতটা পর্যন্ত আমরা পাচ্ছি, এটা পুরো 360 ডিগ্রি হয়। আমরা যখন আমরা কোণের পরিমাপ দেখব না কিভাবে কোণের পরিমাপ করা হয়, তখন আমরা দেখতে পাবো যে পুরো রাউন্ড হলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন। কোনো পরিমাপই নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো গ্যাপই নেই, তারা একই দিক বরাবর চলছে। তো আমরা শূন্যকোণ কাকে বলে বা শূন্যকোণ কি সেটা কিন্তু আশা করি বুঝতে পারলাম। শূন্যকোণের পরিমাপ আমরা কত পেলাম, তাহলে শূন্যকোণ মানে 0 ডিগ্রি। ডিগ্রিটা কি, ডিগ্রির চিহ্ন হচ্ছে এটা, যে কোনো সংখ্যা বা যে কোনো টার্মের ডিগ্রি কিভাবে লেখা হয়, যে কোনো জিনিস লেখার ঠিক কোণাকোণে ছোট্ট ও বোঝায়, ডিগ্রি এভাবে লেখা হয় ঠিক কোণাকোণির জায়গায়। 0 ডিগ্রি মানে শূন্যর মাথায় ছোট্ট একটা শূন্য, এই শূন্যটাকে কিন্তু শূন্য বলবো না, এটা আমরা ডিগ্রি। এই ডিগ্রি কি না কোণের পরিমাপের একক।
বেসিক একক যখন আমরা ধীরে ধীরে আরো উঁচু ক্লাসে উঠবো বা বড় হব তখন আমরা দেখব যে আরেকটা পরিমাপ পাবো, এই পরিমাপের একক পাবো যেটাকে আমরা থিটা বলবো, এটা আমরা পরে পাবো। তো এখন বেসিক আমরা জানবো, বেসিক ক্ষেত্রে আমরা কোণের পরিমাপ কি দিয়ে মাপবো, না ডিগ্রি দিয়ে মাপবো। তো শূন্য কোণের পরিমাপ কত হয়, না 0 ডিগ্রি। তারপরে আছে কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি সেটা আমরা সংজ্ঞার সাহায্যে জানবো। প্রত্যেকটা জিনিস এই শূন্যকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ প্রত্যেকটা কোণই কিন্তু পরিমাপের ভিত্তিতে আমরা সংজ্ঞাগুলো দেবো। এটা যেমন 0 ডিগ্রিটা 0 ডিগ্রির সাহায্যে শূন্যকোণ আমরা প্রকাশ করলাম, তেমনি সূক্ষ্মকোণও কিন্তু আমরা একটা পরিমাপের সাহায্যেই কিন্তু তার সংজ্ঞাটা আমরা দেবো। তো সূক্ষ্মকোণের সংজ্ঞাটা আমরা কি বলবো দেখো বন্ধুরা, আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞাটা কিন্তু আমরা পাশে লিখে নিয়েছি। কি লিখেছি, যখন কোনো কোণের পরিমাপ 0 ডিগ্রির বেশি কিন্তু 90 ডিগ্রির কম হয় তাকে সূক্ষ্মকোণ বলে। আমরা প্রথমেই বললাম এই প্রথম দিকের কিছু কোণ আমরা কিন্তু সব পরিমাপের ভিত্তিতে সংজ্ঞাগুলো দেবো। তো এখানে শূন্যকোণের যেমন পরিমাপ দিয়েছিলাম আমরা 0 ডিগ্রি, এই সূক্ষ্মকোণের কোনো পার্টিকুলার পরিমাপ নয়, কিন্তু পরিমাপ কত থেকে কতর মধ্যে থাকবে সেটা কিন্তু আমরা দেখলাম। সূক্ষ্মকোণ কত থেকে কতর মধ্যে থাকে, 0 ডিগ্রির বেশি হবে, মানে 0 থেকে শুরু হবে কিন্তু 90 ডিগ্রির কম হবে। হ্যাঁ, 90 ডিগ্রি যাবে না, 90 ডিগ্রির আগে পর্যন্ত যাবে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে যত রকমের কোণ হবে সেই কোণগুলোকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। আমরা নামের মধ্যে কিন্তু একটা আইডিয়া বা ধারণা পেয়ে যাব। সূক্ষ্ম কোনো জিনিস সূক্ষ্ম মানে আমরা কি জানি, কোন জিনিসকে আমরা সূক্ষ্ম বলি, যে জিনিস ছোট হয়। হ্যাঁ, তো সব থেকে ছোট কোণ তো 0 ডিগ্রি, তো কোনো মানে শুরুই হয়নি এটা, তাহলে সব থেকে ছোট কোণ আমাদের কি হয়, না সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরিমাপ আমরা কত থেকে কতর মধ্যে পাবো, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে পাবো। অর্থাৎ এটাকে যদি আমরা সংজ্ঞার আকারে প্রকাশ করি, যখন কোনো কোণের পরিমাপ 0 ডিগ্রির বেশি কিন্তু 90 ডিগ্রির কম হয় তখন তাকে সূক্ষ্মকোণ বলে। এটা যদি আমরা চিত্র আঁকি তাহলে কিন্তু এরকম হবে, এটা একটা রশ্মি গেল ও পি, আর এটা একটা রশ্মি ও কিউ, এদের মধ্যবর্তী অংশ অবশ্যই 90 ডিগ্রির 0 থেকে বেশি হচ্ছে, কারণ দেখো এটার দিক আলাদা এটার দিক আলাদা, তাদের মধ্যবর্তী একটা অংশ আমরা পাচ্ছি। এটা 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রির কম। এবারে 90 ডিগ্রি কোণ কত হয় সেটা আমরা পরে এই যখন সমকোণ পাবো না সেই তখন চিত্রে আঁকবো। সমকোণের সংজ্ঞাতে আমরা 90 ডিগ্রি কোণ কীরকম ভাবে তার ছবিটা কীরকম হয় সেটা জানবো, সমকোণ কাকে বলে সেটাও আমরা জানবো। তো এখন আপাতত সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, না 0 ডিগ্রির থেকে কিন্তু বেশি হবে এবং সেটা কি রকম থাকবে, এরকম তির্যক বরাবরই থাকবে। এটা কিন্তু কোনোদিনও এই সোজাসুজি হবে না। সূক্ষ্মকোণের ক্ষেত্রে দুটো রশ্মি যেটা থাকবে, হ্যাঁ, সেটা কিন্তু একটা যদি এরকম ভূমির সঙ্গে সমান্তরাল থাকে, অন্যটা কিন্তু একদম সোজাসুজি থাকবে না, একটু হলেও হিলে থাকবে, তখনই একমাত্র সূক্ষ্মকোণ উৎপন্ন হবে। কেন হিলে থাকবে সেটা যখন আমরা সমকোণের সংজ্ঞা পড়ব না, সেটা কিন্তু তখন আমরা খুব পরিষ্কারভাবে জানতে পারবো যে দুটো রশ্মি একটার সঙ্গে একটা যদি ভূমির সঙ্গে সমান্তরাল থাকে অন্যটা ভূমির সঙ্গে ঠিক লম্বালম্বি কেন থাকে না, কারণ লম্বালম্বি থাকলেই সেটা সমকোণ হয়ে যাবে। যখন সমকোণের সংজ্ঞাটা আমরা পড়বো আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবো। তো এখানে সূক্ষ্মকোণের ছবিটা কীরকম হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আর সূক্ষ্মকোণের সংজ্ঞা কীরকম হয় সেটাও কিন্তু আলোচনা করা হলো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, এখনো অনেক রকমের এই দুটো কোণ আমরা আলোচনা করলাম, এখনো 14 রকমের কোণ আলোচনা করতে আমরা বাকি রেখেছি। তো এই সংজ্ঞাগুলো আমরা পরের ভিডিওতে একে একে আলোচনা করব চিত্রের সাহায্যে। আর এই সংজ্ঞা যেটা আমরা আলোচনা করছি সেই জিনিসগুলো তোমরা যদি বুঝতে না পারো বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পুনরায় তার উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো।